হৃদয়ে ধ্যান ও ভ্রূমধ্যে ধ্যানের পার্থক্য। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, হৃদয়ে ইষ্ট চিন্তা করলে দোষ কি? শ্রী শ্রী বাবামণি লিখিলেন, দোষ কিছুই নেই। শরীরের প্রত্যেকটি অংশ পবিত্র যদি ইষ্ট চিন্তার সহায়ক হয়। জননেন্দ্রিয়কে লোকে অতি অপবিত্র স্থান মনে করে। এরূপ অপবিত্র বলে মনে করার কারণেই যে এই অঙ্গটিকে অধিকাংশ মানব নিকৃষ্ট বৃত্তির চরিতার্থতার জন্য ব্যবহার করে থাকে। কিন্তু যেই মুহূর্তে এই অঙ্গটিকে ঈশ্বর চিন্তার সহায়তার জন্য ব্যবহার করলে, সেই মুহূর্তে এই অঙ্গটি পবিত্র তীর্থভূমিতে পরিণত হলো। তখন এই অঙ্গে মন স্থির করে ভগবৎ সাধন করলে তীর্থে বসে সাধন করার ফল হবে। এই হিসাবে বিচার করলে হৃদয়ে বসে ধ্যান করাও যা, ভ্রূমধ্যে বসে ধ্যান করাও তা। কিন্তু আর এক দিক দিয়ে দেখলে এদের মধ্যে পার্থক্য বিস্তর। সুখ দুঃখাদি ভাবের অনুভূতি হয় হৃদয়ে, জ্ঞানের স্থিরতা হচ্ছে ভ্রূমধ্যে। এইটুকু যোগীদের প্রত্যক্ষ করা সত্য। যাকে ভালোবাসি তাকে বুকে রাখতে ইচ্ছা করে, ভ্রূমধ্যে নয়। এজন্য ভক্তদের ভিতরে হৃদয়ে ইষ্ট চিন্তার সমাদর কিছু বেশি, আর জ্ঞানীদের মধ্যে সমাদর বেশি ভ্রূমধ্যের। কিন্তু ভালোবাসার এমন একটা অবস্থা আছে, এমন একটা উৎকর্ষ আছে যখন ভালোবাসা অত্যন্ত প্রবল, অথচ তাতে তরঙ্গ নেই, উচ্ছ্বাস নেই। সেই সময় মন হৃদয় ছেড়ে আপনি ভ্রূমধ্যে চলে যায়। অগাধ সমুদ্রের সুগভীর জলরাশির মতো অপরিমেয় সে ভালোবাসা। ইষ্টের প্রতি সেই ভালোবাসা যখন ধাবিত হয়, তখন মনের স্থান ভ্রূমধ্যে। হৃদয়কে বলতে পারো BA ক্লাস, আর ভ্রূমধ্যকে MA ক্লাস। অপূর্ব গ্রন্থ অখণ্ড সংহিতা। শ্রী শ্রী পরমহংসদেব স্বরূপানন্দ পরমহংসদেবের অমূল্য গ্রন্থ পাঠ করলাম। হৃদয়ে ধ্যান ও ভ্রূমধ্যে ধ্যানের পার্থক্য। নমস্কার। হরি ওম।